একটা ছোট 4 চাকার কাঠের বিয়ারিং গাড়ি, যেটির চাকা ঘুরলেই নাকি চলে তার সংসারের চাকা। আর সেটির ওপর ভর করেই জীবনের 10টি বছর টেনে নিয়ে চলছেন এই বৃদ্ধ। নেই দুটি পা, ফেলে চলে গেছে আপনজন। এমন অসময়ে কেবল পাশে পেয়েছেন মমতাময়ী মাকে, যিনি গোসল করিয়ে দেন, মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে দেন, পরম স্নেহে মুখে তুলে দেন ভাত। বয়সের ভারে নুয়ে পড়েছেন দুজনই, তবু জীবন চলছে, কারণ এখনো মায়ের একজোড়া হাত তাকে ধরে আছে। আমার তো আগে বাবার সংসার থাকছেন, আমি গেছি ঢাকা বউ বলার নেই, অনেকদিন মাটি গুলি কাটছি, অনেক কাম করে খাইছি। হঠাৎ করে ফান্ডে গা হইলে আমার তো কোনো জিনিস নাই, আমি বেচা কিনে আমি ঠিক করবো। পয়সা এসে মাসে গাছ ঠিক করছি, গা তা ঠিক হলো না, পরে পাউকে ঢেলেছি। বলছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা গ্রামের 65 বছর বয়সী আমির আলীর কথা। পা হারিয়েছেন 10 বছর আগে। পায়ে ফোড়া হয়, সেখান থেকে ধরে পচন। একসময় চিকিৎসা বন্ধ হয়ে যায় অভাবে, আর কেটে ফেলতে বাধ্য হন দুটি পাই। এরপর স্ত্রী মারা যান, একমাত্র ছেলে বিয়ে করে চলে যায়। সবকিছু হারিয়ে যখন দিশেহারা, তখন শেষ ভরসা হয়ে পাশে দাঁড়ান মা আমেনা বেগম। হাড়াও খেতে নিলাম, আমার বউ মারা গেছে, আমার বউ নাই, তাহলে আমি দেখশন দেখারা করবো। আমার মাই করে, আমার মা আছে, মাই দেখশন করে, তাছাড়া কেউ করে না। এদিকে তার পায়ে চলার কোনো উপায় নেই, আবার নিজের জন্য সাথে মায়ের জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাতে হবে। এমন ভাবনা থেকে শেষমেশ আমির আলী নিজেই বানালেন একটি 4 চাকার বিয়ারিং এর গাড়ি, যেটির সাহায্যে হাটে বাজারে যান ভিক্ষা করতে। আমি খানার সময় যে চাইও খেতেছি, মাসের এক মাসে দিতেছে, চাইও খেতেছি। আমার তো দুটা পাও নাই, মাসে কোনো কর্ম নাই আমার কাছে, খাইলেও খাইতেছি, না খাইলেও খাইতেছি। দিনের শেষে যা পান তাতেই কেনেন চাল, ডাল, নুন আর তেল। ভিক্ষা পেলে খান, না পেলে মাকে নিয়ে অনাহারে দিন পার করেন। তিনি জানান, তার কাছে জীবন মানে শুধু মাকে বাঁচিয়ে রাখা। ছেলে এখন বিয়া শাদী করে তারা তো পেটে খাইতেছে, আমার ছেলে তো আমার দেখাই না, আর আমি খাই না খাই, তো দেখায় না। তাহলে আমি আমার মতো আমি খেতেছি, মামলি খেতেছি। এখন আমার ইনকাম হইলো কাকা, আমি বেরিং গাড়ি বানাইছি নিজে বাজি, বেরিং গাড়ি দিয়া আমি আঠে আঠে যাই, চাইছি নানি। আর যদি গাড়িটাও যদি না চলে, তাহলে মনে করি আমার চলার প্রতি নাই, করছি নাই, আমি অকাম করে দিয়েছি। আমি চাইছি না মেসে কাছে খাই, তাছাড়া আমার কোনো গতি নাই। আমির আলী যেন সরকারি সহায়তা পান এবং সমাজের বিত্তবান মানুষেরা যেন এগিয়ে আসেন, এমনটাই দাবি স্থানীয়দের। কাঠ দিয়ে আর ওই যে ব্যারিং এর চাক্কা দিয়ে একটা গাড়ি বানাইয়া কোনো ভাই চলাফেরা করে। একটা গাড়ি হইলে ওনার জন্য মোটামুটি পাহাড়ি এলাকায় কেদা, তার জন্য একটু সুবিধা হইতো। এখন তো ওই সামর্থ্য ওনার নাই যে একটা গাড়ি উনি কিনবো। সরকার থেকে যদি সাহায্য পায়, তাহলে একটা গাড়ি কিনতে পারলে তাহলে মোটামুটি উনি চলতে পারবো। তবে আমির আলী জানান, তিনি ভিক্ষা নয়, তিনি চান শুধু একটু সহানুভূতি, একটু মানবতা। নিউজ ডেস্ক, RTV।